আজকে এইভাবে বসিয়ে আমার ছেলে হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাইতেছে। আমি কোনো সাহায্য পাই না কোনো দল থেকে। আমার ছেলের অবস্থা খুব খারাপ, এখন ভালোর দিকে যাচ্ছে না। ওদিন যেদিনকার কথা প্রথমে থানার টানছে, টানছে, হাসপাতাল আনছে, কোন জঙ্গলের তন কারা আনছে, আইনা মসজিদের কাছে রাখছে, এটা আমার শোনা কথা। আমি মসজিদের পাশে রাখছে, মসজিদের পাশে রেখে সুস্থ করিয়া পুলিশের হাতে পৌঁছাইছে। পুলিশে থানা টানছে, থানার আইনা খবর পাইছি, থানা হাসপাতাল আইসে, খবর পাইছে, আমরা ছুটতে আইছি। আমাদের দেখতে হতবা হলো। আমার ছেলে 5 দিন পরে বাবা মাকে দেখা ওনার মনে হয় হতবা। তখন অসুখ বলতে কিছুই ছিল না, ওনার এরকম লাগছে, মা বাবা সপরিবার সবাইকে দেখা যে আমি 5 দিন পরে মৌত থেকে ফিরে আসলাম আল্লাহ আমার মা বাবার কোলে। এই ওনার জন্য উনি এইটাই বলতে চাইছিল। আর উনি আর ওই হাসপাতালে ডাক্তাররা উনি সুস্থ ছিল, ডিসি সাহেবও বলে উনি সুস্থ। অথবা তখন উনি বুকে একটা বল আইছে, মারে দেখা, বাবারে দেখা, আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেখা। এই হলো আমার কথা। আচ্ছা, আজ পর্যন্ত আমি সরকারের থানা পুলিশ অফিসার আমাদেরকে কিছু বলো না, কিছু জিজ্ঞাসা না। যাদের বিরুদ্ধে আমার ছেলে একটা অভিযোগ দিছে তাদেরকেও থানা ডাকে নিয়ে আজ পর্যন্ত কিছু জিজ্ঞাসা করছে কিনা তাও আমার জানা নাই। রাজনৈতিকভাবে আমি কোনো সহযোগিতা কারো পাই না। আমি একদম অসহায় মানুষ। আমাদের বাড়িঘর নদী ভাঙ্গে গেছে, নদী ভাঙ্গে যাওয়ার পরে আমরা অন্য জায়গায় কিছুটা জায়গা নিয়ে বাড়িঘর করে ওখানে আসি। আমার ছেলেটা যে সময় লেখাপড়া করে ওই সময় আমার বাড়িটা নদী ভাঙ্গে, খুব কষ্ট করে আমিও লেখাপড়া করাইছি। আমি বাবা হিসাবে এটার বলার আমার কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না। আমি দুঃখিত যে এইভাবে জুলাই যুদ্ধ হইয়া বাংলাদেশের জন্য যুদ্ধ করতে যাইয়া ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করতে যাইয়া আমার ছেলে কয়েকবার ওই সময় হইয়া মাইর খেয়ে হাসপাতালে ভর্তিও হয়েছে। তখন যদি ছেলে মরে যেত আমার তখন কোনো আফসোস লাগতো না। আজকে এইভাবে বসিয়া আমার ছেলে হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাইতেছে। আমি কোনো সাহায্য পাই না কোনো দল থেকে। রাজনৈতিক দলের নেতা কর্মী আমি তো সবারই চিনি না, অনেক লোক আসছে, কিন্তু আইসা আমার আশ্বাস দেওয়া গেছে যে আল্লাহর মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে।